নিজের আপনজন হারিয়ে যাওয়ার পরে লং টাইম পরে ফিরে পেলে যেরকম একটা আনন্দ, দাঁড়িপাল্লাকে কাছে পেয়ে মানুষের এরকম একটা আনন্দ। আমরা 2008 সালের পরে এই প্রথম দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনে ক্যাম্পিং করতে পেরেছি। এটা অন্যরকম শিহরণ। আমি সর্বশেষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী জামাত ইসলামের আমির ছিলেন। 2008 সালে উনি পাবনা থেকে নির্বাচন করেছিলেন। ওনার নির্বাচনের কিছু দায়িত্ব আমার ছিল, ওনার সাথে আমি পুরো নির্বাচনে ছিলাম। আমি আমার জীবনে দাঁড়িপাল্লার ক্যাম্পেইন করেছি। এরপরে আর করার সুযোগ পাইনি। আমাদের দাঁড়িপাল্লা নিষিদ্ধ করা হয়। এরপরে দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে 24-এর গণ অভ্যুত্থান মাধ্যম দিয়ে এই দাঁড়িপাল্লা আমরা ফিরে পেয়েছি। এই জন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের এই অবদান আমরা আজীবন স্বীকার করব। আমি মনে করি যে এই ন্যায় এবং ইনসাফের প্রতীক, যার কারণে শরীফ বিন ওসমান হাদির জীবন গিয়েছে, সেটার ঋণ আমরা এই পাল্লার প্রতীক দিয়ে ইনশাআল্লাহ পরিশোধ করব। মানুষের কাছে এতটুকু মনে হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে নিজের আপনজন হারিয়ে যাওয়ার পরে লং টাইম পরে ফিরে পেলে যেরকম একটা আনন্দ, দাঁড়িপাল্লাকে কাছে পেয়ে মানুষের এরকম একটা আনন্দ। আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে ঢাকাতে মানুষ চাঁদা, তারপরে দখল, সন্ত্রাস, নৈরাজ্য, মাদক দ্বারা নানাভাবে নিষ্পেষিত। সেই জায়গায় জামাত ইসলামের চারিত্রিক মাধুর্য এবং জামাত নেতৃবৃন্দের স্যাক্রিফাইস, আদর্শকে বিকৃত না করে আদর্শের কাছে তারা পরাজিত হননি, ফাঁসির মঞ্চে গিয়েছেন। যার কারণে আজকে দাঁড়িপাল্লা এবং জামাত ইসলামী একটা আলাদা হাইপ নিয়ে এই জনগণ গ্রহণ করছে এবং আমার কাছে মনে হচ্ছে মানুষ তাদের প্রত্যাশিত জায়গা খুঁজে পেয়েছে। দেখেন, জনগণ এটা বরঞ্চ ওয়েলকাম করছে। আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম, এটা ঠিক, এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বর প্রশ্নে, ফ্যাসিস্ট বিরোধীর প্রশ্নে এখনও আমরা ঐক্যবদ্ধ। জনগণ আমাদেরকে আরও বেশি ওয়েলকাম করছে। সচেতন নাগরিকরা এবং যুব সমাজ এবং আমাদের মা বোনেরা, যে তাদের যে চাঁদাবাজি আছে, দখলবাজি আছে, অন্যায় আছে, সন্ত্রাস আছে, এইগুলোকে আমরা গুড বাই জানিয়ে যে আসতে পেরেছে, এই জন্য আমাদেরকে আরও বেশি সাধুবাদ জানাচ্ছে। আমি মনে করি যেহেতু তার বাবার রেখে যাওয়া একটা জায়গা, সেই জায়গায় সে এখানে কাজ করছে, অবশ্যই তাদের একটা পারিবারিক এবং দলীয় এখানে অবস্থান আছে। তবে আমাকে অনেকেই বলছে যে শেখ হাসিনাকে যেভাবে সাদেক হোসেন খোকা যে সময় হারিয়েছিল, যে এনভায়রনমেন্টটা আমরা দেখেছিলাম, ঠিক একইভাবে তার ছেলের বিরুদ্ধে আপনার অনুকূলে আমরা একই পরিবেশ দেখছি। একটা নীরব বিপ্লব এখানে হয়ে আছে। তার কারণ বিশেষ করে 5ই আগস্টের পরে সিটি কর্পোরেশন দখলের নামে নিজে নিজে শপথ নেওয়া এবং নাগরিক সেবা বন্ধ করে দিয়ে মানুষের প্রায় 1.5 মাসের যে হয়রানি, এটা মানুষ কোনোভাবেই ভুলতে পারছে না। 6 আসনের কথাই বলছি। 6 আসনে কোনো সরকারি হাসপাতাল নেই। 6 আসনে যানজট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, চাঁদাবাজি, দখলবাজি, বিজনেস এরিয়া হওয়ার কারণে এখানে কিন্তু ব্যাপক ভিত্তিক চাঁদাবাজি হয়। ওভার দ্য নাইট কোটি কোটি টাকার চাঁদাবাজি এখানে হয়। তো এই জায়গায় আমরা জনগণকে বলছি যে আমরা চাঁদাবাজি বন্ধ করব, সন্ত্রাস বন্ধ করব, দখল বন্ধ করব, মাদক বন্ধ করব, প্লাস নাগরিক সুবিধাগুলোকে আমরা সহজলভ্য করে দেব। নাগরিক সুবিধাগুলো পাওয়ার জন্য সরকারি অফিস থেকে যেন কোনো হয়রানির শিকার জনগণ না হয়, সেই জন্য আমরা ব্যবস্থা করব। সুয়ারেজ লাইন, পানির লাইন, যানজট নিরসনে আমরা কার্যকর উদ্যোগ গ্রহণ করব। আমরা মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলে জবাবদিহিতার মূলক অ্যাডমিনিস্ট্রেশন গড়ে তুলব। আমরা প্রতি 3 মাস অন্তর বিভিন্ন এলাকায় যে জনগণকে ডেকে সেখানে জনগণের জন্য আমরা কি করতে পারলাম, তাদের কোনো প্রশ্ন, তাদের সমস্যা শুনে এটার সমাধানের জন্য আমরা নাগরিকদেরকে একত্রিত করে এই সন্ত্রাস এবং অন্যায় মোকাবেলায় তাদেরকে ঐক্যবদ্ধ করবো ইনশাআল্লাহ। By side free